যেন না থাকে, আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও আমার আমল নামার জন্য দুটি অপরাধ না থাকে। তার একটি হলো বান্দার হক, মানুষের পাওনা দেনা, মানুষকে ঠকানো, মানুষের প্রতি জুলুম করা, অবিচার করা, যে কোনো ভাবে মানুষের হক নষ্ট করা, এটা যেন আমল নামায় না থাকে, কারণ এটা আল্লাহ মাফ করবেন না। আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো শিরকের বিষয়। শিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে। যদি কোনোভাবে শিরকের আলামত চলে আসে, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলেট করে আমার আমল না থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে। আপনি যদি এইভাবে আপনার আমল নামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে, মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার আখিরাতের বাকি যাত্রা সহজ হবে। আপনি সেই যাত্রাগুলোতে কঠিন কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন না। আর যদি শিরকের অপরাধ নিয়ে যান, তাহলে আর সামনে এগোতে পারবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, আদ-দাওয়াবিনু সালাসা, আল্লাহর কাছে কিয়ামতের দিন 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে। বান্দার অপরাধগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হবে। একটা হলো এমন মামলা, যেই মামলা আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুনানি করবেন না, কোনো শুনানি নাই, বিনা শুনানিতে জাহান্নাম, এটা কোনো আলাপসালাপই নেই। কেন করছো, কি করছো, কোনো ওজর আছে কিনা, তুমি কি জন্য করছো, তুমি কি এখন দুঃখিত কিনা, এই সমস্ত আলাপসালাপ নাই। ওই অপরাধ যদি পাওয়া যায়, দুনিয়া থেকে যদি মাপ চেয়ে সে তওবা করে ফিরে আসা ছাড়া মারা যায়, তাহলে ওইটা নিয়ে কোনো আলাপই নেই। বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, এবং সেই জাহান্নাম থেকে আর আসার কোনো দিন, বের হওয়ার কোনো দিন, জান্নাতে আসার কোনো স্কোপই থাকবে না ভাইরা আমার। সেই মামলা হলো শিরক সংক্রান্ত মামলা। এটা যদি প্রমাণিত থাকে, কারণ আমলনামা যদি এই অপরাধটা থাকে, তাহলে সেই অপরাধ এর কারণে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাইরা, এই মামলা যাতে কোনোভাবে আমার আমলনামায় না উঠে, এই অপরাধ যেন আমার আমলনামায় না উঠে, সেই চেষ্টা করতে হবে। এটা হলো এক ধরনের মামলা। কিয়ামতের ময়দানে আরেক ধরনের মামলা উঠবে, যেই মামলাগুলোতে বান্দা তার কোনো মানুষের, কোনো ভাইয়ের অধিকার নষ্ট করছে, অন্য কারোর হক নষ্ট করছে, তো ওই মামলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে ন্যস্ত করবেন। ওই মানুষের উপর ন্যস্ত করবেন যার হক নষ্ট করছেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সে বোঝাপড়া করবে আপনার সাথে। দুনিয়া থেকে মাপ চেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাপ না চেয়ে যান, তাহলে আখিরাতে যার হক নষ্ট করছেন সে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ দুনিয়াতে আমার হক নষ্ট করছে, আমি সে হক আদায় করতে পারি নাই, সে মাপও চায় নাই, আমি মাপও করি নাই, এখন আমি আমার হক চাই। তখন আমল নামা থেকে সওয়াব দিয়া তাকে তারপরে আপনি পার পেতে হবে। এভাবে দিতে দিতে আপনার আমল শেষও হয়ে যেতে পারে। এই জন্য বান্দার হকের উপরে সাবধান, আল্লাহ তাআলা নিজে এটা মাফ করবেন না। হ্যাঁ, কেউ যদি বান্দার হক নষ্ট করার পর নিজের অজান্তে সে হয়ে গেছে, মাপ চাইতে পারে নাই, সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করেছে, তো আল্লাহ তাআলা এক্সট্রাঅর্ডিনারি বান্দাকেও সন্তুষ্ট করে, পাওনাদারকেও আল্লাহ তাআলা সন্তুষ্ট করে এই ব্যক্তিকে মুক্ত করবেন, সেটা এক্সক্লুসিভ বিষয়। ভাইরা আমার, 3 নম্বর যে মামলা আল্লাহর কাছে উঠবে কিয়ামতের ময়দানে, সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা। কেউ নামাজে ত্রুটি করেছেন, কেউ পর্দায় ত্রুটি করেছেন, কেউ রোজায় ত্রুটি করেছেন, কেউ তেলাওয়াতে ত্রুটি করেছেন, কেউ আল্লাহর কোনো হক আদায় করতে ত্রুটি করেছেন। এগুলো আল্লাহ তাআলা চাইলে কাউকে মাফ করতে পারেন, আর চাইলে কাউকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটা ভিন্ন বিষয়। এই হাদিস থেকে বোঝা যায় ইমানদারের আতঙ্কের অপর নাম হলো শিরক। শিরকের চাইতে বড় আতঙ্কের বিষয় ইমানদারের কাছে আরেকটি হতে পারে, যেখানে শিরকের প্রশ্ন আসবে, যেখানে ঈমান থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আসবে। আমার ঈমানটা, আইডেন্টিটিটা ঠিক রাখতে হবে যে আমি মুসলমান, এরপরে যা হবে না হবে পরেরটা পরে। কিন্তু পরিচয় যদি আপনার শেষ হয়ে যায়, ঈমান যদি শেষ হয়ে যায়, তাহলে এই মুসলমানের 2 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে হবে। অতএব শিরক থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, যে পাপগুলো মানুষকে ধ্বংস করে শেষ করে ফেলবে। এই অপরাধ, 7টি ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকো। এর ভিতরে 1 নম্বরের সবচেয়ে আল্লাহর জমিনের ভয়াবহ অপরাধ হলো শিরিক করা, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো, আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তোমরা কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনাটা কি, আর আল্লাহর কাছেই বা বান্দার পাওনাটা কি? তোমরা কি জানো?
সাহাবায়ে কেরাম অপারগতা জানালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জবাব দিয়েছেন যে শুনে রাখো, আল্লাহর হক বান্দার কাছে, যে বান্দা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক সাব্যস্ত করবে না, শিরিক করবে না। এটা হলো আল্লাহর হক, আল্লাহর অধিকার। যেহেতু আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর প্রাপ্য যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না। এটা যদি বান্দা করে, আল্লাহর হকটা যদি সে আদায় করে, তখন বান্দার হক হয়ে যায়, বান্দার প্রাপ্য হয়ে যায়, বান্দার অধিকার হয়ে যায় আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে কোনো অপরাধের কোনো কারণে শাস্তি না দিয়ে যদি শিরক ছাড়া সে দুনিয়া থেকে নিজেকে মুক্ত রেখে যেতে পারে, তাহলে আল্লাহর কর্তব্য আল্লাহ নিজের উপরে নিজে করে নিয়েছেন, ওই বান্দাকে শাস্তি না দিয়ে জান্নাতে দেওয়া। তাহলে ভাইরা আমার, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা, আমরা যেই কালিমায়ে শাহাদা পাঠ করে ঈমানদার হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শুরুতে না দিয়ে শুরু করি। কোন প্রকার শরীক, কোন প্রকার উপাস্য কাউকে আমরা উপাস্য মনে করি না, ইল্লাল্লাহ। শুধু কাকে উপাস্য মনে করি? আল্লাহকে, আর কাউকে না। অতএব কোন কবরে আল্লাহর কোন নেককার বান্দা যদি শায়িত থাকেন, সেই কবরে একজন ঈমানদার হিসাবে কোন অবস্থাতে সিজদা দিতে পারে, রুকু করতে পারে, ইবাদত করতে পারে, মান্নত করতে পারে, প্রার্থনা দোয়া করতে পারে? দোয়া কার কাছে করতে হবে? আমরা প্রত্যেক রাকাত নামাজে কিন্তু আল্লাহর কাছে ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, শুধু আপনারই ইবাদত করি, গোলামি শুধু আপনারই করি, দাসত্ব শুধু আপনারই করি। আবার এদিকে আপনি মাজারে যান, যায় সেখানে সিজদা দেন, তাহলে দাসত্ব শুধু আল্লাহর হলো না মাজারেও হলো? ভাইরা আমার, তাহলে এই কথা থাকলো না। আপনি মুখে বলছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদুর অর্থই হলো শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনার সন্তান হয় না, আপনি চলে গেলেন মাজারে, মাজারে গিয়া মাজারে যিনি শায়িত আছেন তার কাছে বলছেন, বাবা সন্তান হয় না, একটু আপনি রহম করেন। মাজারওয়ালার কাছে যায় চাইলেন, মাজারওয়ালা নিজেও গোলাম কার? আল্লাহর। তো মাজারওয়ালা নিজেও যার গোলাম, আপনি তার কাছে না চেয়ে তার গোলামের কাছে চাইলে এটা আল্লাহর শানে বেয়াদবি, এটা আল্লাহর শানে অসৌজন্যতামূলক আচরণ, এটা অসম্মান করার শামিল। ঈমানদারের